হুকুমে, আল্লাহর হুকুমে মুরগিটা মারা গেছে না যায়নি? আল্লাহ হুকুম দিয়েছে জান কবজ করো, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। ওই মরগটা কি এমনি মারা গেছিল? আল্লাহর বিনা হুকুমে কি মারা গেছে? আল্লাহ বলে জান কবজ করো, করেছে আজরাইল। আজরাইলের হাতের জব জায়েজ হলো না, তাহলে মানুষের কাছে গেলে জায়েজ হবে কি হবে না? এই বলছে আল্লাহ ছাড়া মানবো না, তোরা আল্লাহর জব করো। আচ্ছা বলুন, মাঠে ময়দানে গেলেন, অনেক দেখবেন জারদ সন্তান আছে না নাই? দুনিয়াতে নাই? মাঠে গিয়ে উভয়ের কুচক্রে শয়তানের পেটে বাচ্চা এলো, বাচ্চাটা রুহকে দিলে, জোরে বলুন আল্লাহ দিয়েছে। আর ইজাহারুল মাওলানা সাদে কবুল করাইলো, কবুল করলে কবুল করলাম, ওই বড় পেটে বাচ্চা এলো, এটা রুহকে দিল। আল্লাহ দিয়েছে। বলেন তো যেটা বিয়া পড়া হলো না, আল্লাহ রুহ দিল, ওটা হালালই হবে না হারামি হবে? জোরে বলুন কেন? ওটাও আল্লাহ রুহ দিলে, এটাও আল্লাহ রুহ দিল, এটা হারামি কেন হবে? এখানে মানুষের মাধ্যম নেওয়া হয়নি, এখানে কোনো স্বপরিচিত দিয়ে দাম তার বিয়ে করা হয়নি, অবৈধ কারণে বাচ্চা এসেছে। বৈধ করতে গেলে মানবের দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ডাইরেক্ট আমাকে, আল্লাহ সব সময় দোষী করিস না, আমি আল্লাহ কিছু ইনডাইরেক্ট কাজগুলো করার ক্ষমতা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব রে, আল্লাহ ছাড়া মাবুদ কেহ নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ ছাড়া। কিন্তু আল্লাহ বলছে মৌলবীর কাছে যাও, বিয়ে পড়িয়ে নাও, না হয় কোনো জান্নেওয়ালার কাছে যাও, বিয়ে পড়িয়ে নাও, জান্নেওয়ালার কাছে কোরবানি করে নাও, না করে দিলে হালাল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা ওসিলার মাধ্যম সন্ধান করি, আমরা একটা মাধ্যমের তালাশ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবাশে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান से निकालो साफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর কোরআন ঘোষণা করছেন অবতাগু ইলাইহি ওয়াসিলা। এখন আল্লাহর কোরআন ঘোষণা করে তোমরা ওসিলা খোঁজো, সন্ধান তালাশ করো, সত্যবাদীর সঙ্গ লাভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? যারা আল্লাহর নৈকট্য লাভকারী, যারা আল্লাহর সঙ্গে মিশে গেছে, আল্লাহর ওলি, আল্লাহর সন্ধান পেয়ে নিয়েছে, এদেরকে বলা হয় আলা ইন্না আউলিয়া। আউলিয়া আল্লাহর বন্ধু, দোস্ত, আল্লাহর প্রেরিত বন্ধু, এবং তারা আল্লাহর মনোপত পছন্দ বান্দা, তাদের সঙ্গ লাভ করো। তাহলে কি হবে? তার সঙ্গে যদি ভাব করো তো স্বয়ং খোদাকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোহা গরমকে ধরতে গেলে, গরম লোহা ধরতে গেলে একটা ঠান্ডা লোহার দরকার আছে। গরম লোহাকে ধরতে গেলে একটা ঠান্ডা লোহার দরকার আছে, মানে সরাসরি খাপ করে ধরবেন, তাহলে পাওয়ার কার বেশি হয়েছে দেখেন। লোহা তো একটা আগুন দাও দাও করে জ্বলছে, অথচ একটা সাঁড়াশির ক্ষমতা কম নয়, ঘপ করে গরম আগুন লোহাটাকে ধরে নিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন আমার সঙ্গে কাউরে তুলনা করিও না, কারেন্টের সঙ্গে নয়। আমি তাজাল্লি একমাত্র রাসূলুল্লাহ দিয়ে মুসাকে অজ্ঞান করে দিয়েছিলাম, তুরে সিনাকে পুড়িয়ে ছাই করে মাটিকে সুরমা বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার তাজাল্লি যদি ডাইরেক্ট দিয়ে দিতাম, পৃথিবী থাকতোই না, পুরে তামা হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আমি মুসা নবীকে রাসূলুল্লাহ নূর দিয়ে পরীক্ষা করেছি। কাদ জা আকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি রাসূলুল্লাহ নূর দিয়ে মুসা নবীকে পরীক্ষা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে একটা গরম লোহাকে সাঁড়াশি ধরবেন তো সাঁড়াশির ক্ষমতা কেমন যেটা বলুন? অত গরমকে চটকে ধরলিছে, অথচ ও অত টকটকে হয় না, ও ধরেই থেকে গেছে। যে আল্লাহ বলে ওই রকম আমার বন্ধুরা রে, আমি আল্লাহ, আমি নূর, আল্লাহ নূর, আল্লাহ কাউরির সন্তান নয়। আল্লাহ সমস্ত আল্লাহ সৃষ্টির দিক দিয়ে পার্থক্য, জোরে বলেন। অথচ বান্দা হইয়া কেমন করে সাঁড়াশির মতো ধরছে, জোরে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি ধরা এই জন্য দিছি রে, আমার রাসূলুল্লাহর জন্য তোমাদেরকে ধরা শক্তি দান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আল্লাহকে ধরতে গেলে কোন নিয়মে ধরতে হবে, কেমন করে ধরতে হবে, নবীর তরিকায় ধরতে হবে, ওলির মাধ্যমে ধরতে হবে, শিক্ষা গুরুর দীক্ষা নিয়ে ধরতে হবে, জোরে বলেন। সুবহানাল্লাহ। মাওলানা ইজাহারুল সাহেব একজন পাকা মাওলানা, এবং পশ্চিম বাংলার কোনায় কোনায় যার নাম বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতি অল্প বয়সে নাম কামিয়েছে, আমার 10 বছরের ছোট। সুতরাং বেরাদারান ইসলাম এবং সৎ ছেলে হিসাবে তার পরিচিতি আছে। মহান আল্লাহ তার এমন একটি নুরানি মায়া মুখে মাখিয়ে দিয়েছেন, একবার যদি মুচকে হেসে দেয়, এমনি যে কোনো রাগী মানুষ তার কথাই রাগ পড়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মুহতারাম বুজুর্গ দোস্ত, এমন কোন দুনিয়ায় শত্রু নাই, আলেমের থাকছে থাকবে, জোরে বলেন। স্বয়ং আমার রাসূলুল্লাহর শত্রু মক্কাতে ছিল, ছিল না গো? আলেমের শত্রু আজও আছে, কালও থাকবে, না থাকলে হবে না। এই মুহতারাম বুজুর্গ দোস্ত, করিলে আলেম ভক্তি নবী ভক্তি হয়, আর নাবি ভক্তি খোদা ভক্তি হাদিস কোরআনেতে কয়, জোরে বলেন। সুবহানাল্লাহ। আলেমকে ভালোবাসা মানে নাবিকে ভালোবাসা, আর নাবিকে ভালোবাসা মানে খোদাকে বাসা। সুবহানাল্লাহ। আই মুহতারাম বুজুর্গ দোস্ত, আমি বুঝাতে চাইছিলাম আল্লাহকে যেমন ধরা মুখের কথা নয়, লোহাকে, গরম লোহাকে শুধু হাতে ধরার মতো পৃথিবীতে কোনো মানব নাই। একটা গরম লোহা ধরতে পারে, তবে পারে কে? যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, যারা আল্লাহকে পেয়েছে, তারা লোহা কেন জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু, তারা হাবিয়া দোজকের আগুনকে খাবলে করে থাকতে পারে, জোরে বলেন। আল্লাহ বলছে শোনো, আমার যারা হয়ে যায় আমি তার হয়ে যায়, জোরে বলেন। আচ্ছা বলুন তো, এই যে রডটা জ্বলছে, টুনি বাল্বগুলো জ্বলছে, আপনার গ্রামে ট্রান্সমিটার আছে না নাই? আছে। এটিকে ট্রান্সমিটার থেকে 11,000 থেকে ডাইরেক্ট চলছে না ট্রান্সমিটার থেকে চলছে? জোরে বলুন। 11,000 হুকিং আছে না ট্রান্সমিটার থেকে ভায়া? ভাই আছে। ট্রান্সমিটার থেকে ভায়া 400 ভোল্ট। 11,000। 400 ভোল্টকে ভাগ করে মোটরে লাগবে 200 ভোল্ট, 180 ভোল্ট। 120 ভোল্ট হলে পানি উঠবে না মোটরে? উঠবে? উঠবে না। ভোল্ট বাড়াতে হবে কাটকাট করে। 200 ভোল্টে পানি চুচু করে উঠবে, অনেক উঠবে। তাহলে ভোল্ট বাড়াতে হয়, তাহলে কোন জায়গায় কত ভোল্টেজের দরকার এটা কারেন্টেও ভাগ করা যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে আমি কোন জায়গায় ভাগ হলাম, জোরে বলেন। আমি একটা পাওয়ারফুল কারেন্ট আল্লাহ, আমি নবীর কাছে ধরা দিলাম। কি কারেন্ট দিলাম? আল্লাহ নবীকে কারেন্ট দিয়ে বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, জোরে বলেন। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে আলো দিয়ে দিলাম, 2 রকম আলো। একটা হচ্ছে শামসুদ্দোহা, একটা হচ্ছে বদরুদ্দোজা, একটা হচ্ছে চাঁদের মতো, একটা সূর্যের মতো, জোরে বলেন। আই নবী, তোমার মুস্কুরাইলে দাঁত দিয়ে আলো বের হয়, আর সে আলো যদি তীক্ষ্ণ হয়ে যায় তো জমিন তামা হয়ে যায়, জোরে বলেন। নবী একবার যদি মুস্কুরাইয়া দেয়, মুচকি হেসে দেয়, তো আলো বেরিয়ে যায়, জোরে বলেন। ইউসুফ নবীকে দেখলে আঙ্গুল কেটে রক্ত পড়লেও জানতে পারতো না, জোরে বলুন। আর আমার নবী একবার যদি মুচকি হেসে দিতেন তো মানুষ থামতে পারতো না, জোরে বলেন।
সুবহান জালালিতে উল্টে পড়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ জল্লু আদ খাদ মৌলা, জল্লু আদ খাদ। জোরে বলেন এ সুবহানাল্লাহ জলুয়া আমার রাসূলুল্লাহ মায়েশা সিদ্দিকা টুলের উপরে বসে ইউসুফ নবীর নামের 12 পারা সূরা ইউসুফ পড়তেছিলেন। নবী বলে কি পড়তেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বে এক নবী এসেছিলেন যার নাম ইউসুফ, বনি ইসরাইল গোত্রের নবী, কেনান শহরে বাড়ি। ইয়া রাসূলুল্লাহ 4000 রমণী যাকে দেখার পর আঙ্গুল কেটে দিয়েছিল, রক্ত জমাট তস্তরিতে হয়েছিল, লেবু কাটতে পারেনি, আঙ্গুল কেটে দিয়েছিল। কত আল্লাহ তার চেহারা দিয়েছিল, আপনার কোরআনে সেটা ইরশাদ করেছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে আয়েশা তোমার নবী কি কম? তো দাঁড়াও একবার তুমি আমার দিকে তাকাও। নবী মুচকি হেসে দিলেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝটকা লেগে, চম্বক লেগে, কারেন্টের জলুয়া লেগে একদম 60 হয়ে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ বিদ্যুৎ, মাঠে বিদ্যুৎ চমকাইলে যেমন চোখে আধার মাধার লেগে যায়, আঁধিকুধি বিজলি, হোল্ডিং করলে যেমন হোল্ডিং এ ছটা লেগে যায়, তাই না বাবু? আমার নবী বলেন আমি যদি ওই রকম জালালি মেজাজে হেসে দিতাম, হে আয়েশা তোমাকে একটু সামান্য হাসিতে অজ্ঞান হলে, অচৈতন্য হয়ে পড়লে, আমি নবী যদি 100% মুস্কি হেসে দিই, আমার দাঁতের বিজলিতে ফোকাসিং হয়ে জমিন তামা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার আবার হাত দিয়ে চৈতন্য লাভ করালেন। কি দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মতো নবী পৃথিবীতে জীবনে জমিনে আর আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ আপনি বেমিসাল বাসার, আপনি আলাদা নবী, পয়গম্বরের পয়গম্বর, পয়গম্বরের টিচার, পয়গম্বরের ইমামুল আম্বিয়া। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরে আপনার স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পরে কার স্থান? নবীর স্থান। আল্লাহর পরে কে সৃষ্টি? নবীর সৃষ্টি। আল্লাহর পরে পরে কে সৃষ্টি হয়েছেন? রাসূলুল্লাহ সৃষ্টি হয়েছেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ আর আমার রাসূলুল্লাহ নূর দিয়ে সব নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ ভোল্টেজ কত? আমার আল্লাহ পাক বলে হে নবী তোমাকে যদি না করতাম সৃষ্টি, তবে পৃথিবীতে কিছুই করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ আর এখনকার মানব খালি খুঁট ধরি বেড়েছে, কোন জায়গায় খিট পাবো, কোন জায়গায় নবীকে আমাদের মতো সাধারণ বানাবো। আল্লাহ বলেন আমার রাসূলুল্লাহর শিক্ষক আমি আল্লাহ। জোরে বলেন আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। পৃথিবীর কোনো চিল্লালয়, কোনো পিল্লালয়, কোনো চোট্টালয়, আল্লাহ বলেন আমার ছাত্র রাসূলুল্লাহ, আর তার শিক্ষক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ আর রহমানু আল্লামাল কুরআন। খালাকালিল্লাহ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন সূরা রহমানে যে আপনাকে শিখাইয়াছি কোরআন আমি রহমান। জোরে বলেন যার জ্ঞানের তুলনা নাই। আর মুহতারাম বুজুর্গ দোস্ত, এখনকার কিছু কিছু নাবালক এরা কিছু জ্ঞান অর্জন করতে পারেনি, নবীকে নিয়ে খারাপ ভাবে। তো মুহতারাম একবার দুরূদ শরীফ পড়েন, আমি গজল পাঠ করে বক্তব্য দেব। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফার্স্ট ডিভিশন স্টার পেলে মার্কশিট পাওয়া যায়, সার্টিফিকেট পাওয়া যায়, 2 পাতা 3 পাতা 4 পাতা সার্টিফিকেট, এর বেশি নয়। আল্লাহ বলে নবীকে যে আমি সার্টিফিকেট দিয়েছি, এটা 1 পারা 2 পাতা নয়, আমি 30 পারা সার্টিফিকেট নবীকে দিয়েছি। কত পারা? 30 পারা সার্টিফিকেট নবীর। কোরআনটা নবীর বিদ্যা নয়, নবীর চরিত্র। জোরে বলো এটা নবীর চরিত্র, নবীর জ্ঞান, স্বভাব, চলা, খাওয়া, বলা, সবকিছু জ্ঞান। আল্লাহ বলে আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন। জোরে বলেন এটা ইরশাদ করেছেন কে? মায়েশা সিদ্দিকা, যিনি কয়েক হাজার হাদিসের হাফিজা ছিলেন। ওনাকে সাহাবীরা বললেন মা গো উম্মাতুল মুমিনিন, এ আমাদের আয়েশা মুমিনের মা,
আপনি বলুন আমার রাসূলুল্লাহ চরিত্র কি বা কেমন। আপনি তার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, এশার নামাজ থেকে নিয়ে তাহাজ্জুদ পর্যন্ত আপনার সঙ্গে বিছানে অনেক কিছু আলোচনা করেন। এরই মধ্যে আপনি কি বুঝতে পারেন? আমার নবীর চরিত্র কিছু জানেন? বলছে আমার নবীর চরিত্র আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো হাফেজ আছেন, কোনো মুহাক্কিক আছেন যে আপনার চরিত্র কোরআন লেখা আছে? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি কোনো লোক আছেন? হাত তোলেন তো একজন যে আমার চরিত্র কোরআন। আপনাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আছেন? হাত তোলেন তো একটা দেখি। সারা পৃথিবীতে আপনার চরিত্র কোরআনকে একবার ট্রাই করা হবে আপনাকে। এ বেরাদার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বিশ্ববাসী, আমি আল্লাহ আমার নবীকে কেমন করে বানিয়েছি। তোমাদের জ্ঞান তো সামান্য 100 টাকা মগজে 30 পারা কোরআন ঢুকে যায়। অনেক জ্ঞান অর্জন করো, আমার নবীর জ্ঞানের কাছে সমুদ্রের পানি তুচ্ছ। জোরে বলেন, আমার নবীকে এত জ্ঞান দিয়েছি যে পৃথিবীতে অত পানি নাই, জমিনে অত মাটি নাই। আমি আল্লাহ আমার নবীকে যে আমি ব্রেন জ্ঞান দিয়েছি, জমিন ও আসমান জমিনে কোনো সৃষ্টির নাই, কোনো সৃষ্টির নাই, ফারিস্তার নাই, খালাক ও মালাক, পৃথিবীতে যত সৃষ্টি সমস্ত সৃষ্টির নবীর জ্ঞানের কাছে তুচ্ছ। জোরে বলেন, সুবহানাল্লাহ। 1 ভাগ আপনি, নবীর 99 ভাগ জ্ঞান আছে। জোরে বলেন, এই মুহূর্তে সেই জ্ঞানের কাছে আপনি বিচার করতে পারেন। জ্ঞানী লোকে হুই জ্ঞানের বিচার করে না, জ্ঞানী হুই জ্ঞানীর সম্মান দেয়। যারা জ্ঞানী লোক তার ইজ্জত দেয়, শিক্ষিত লোকের ইজ্জত কে দেয়? জ্ঞানী ব্যক্তি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর ইজ্জত দিবে কারা? আমার আল্লাহ বলে, তোকে ইজ্জত যদি না দিস তো তুই গুনাহগার হয়ে যাবি। আরে ইজ্জতের মালিক আমি আল্লাহ। অতি ইজ্জু মান তাশা অতি জিল্লু মান তাশা। আমার নবীকে আমি ইজ্জত দিয়েছি আল্লাহ, আর নবী আমাকে দিয়েছে আমাকে নবী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, তুমি আমার নবী, তুমি আমার প্রশংসা করবে আর আমি তোমার করব। জোরে বলেন, আহমদ ও মুহাম্মদ। কে কার প্রশংসা করে? মোহাম্মদ মানে প্রশংসাকারী, আহমদ মানে প্রশংসা। প্রশংসা কি? প্রশংসিত। জোরে বলেন, কে কার প্রশংসা করে? আল্লাহ বলেন আমি নবীর প্রশংসিত। আমি নবীকে এত প্রশংসিত করেছি যার মর্যাদার সার্টিফিকেট কেউ দিতে পারে না আমি আল্লাহ ছাড়া। এ নবী তোমার এত প্রশংসা, প্রশংসিত করেছি তোমাকে আমি আল্লাহ, আর তুমি আমার চরম প্রশংসা করেছো। আমার নবীর সমান আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর। আমার আল্লাহ পাকের যদি পৃথিবীতে প্রশংসা করেছেন একটি ব্যক্তি, তিনি আমার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে কোন বুজুর্গ আনেদিন কোন ব্যক্তি সৃষ্টি আল্লাহ পাকের যা প্রশংসা করেছেন একমাত্র আমার রাসূলুল্লাহ। যদি আল্লাহর প্রশংসা করেছেন তো আল্লাহর নবী করেছেন। জোরে বলেন, আর প্রশংসিত নবী যদি বানালছেন আল্লাহ তো আমার শ্রেষ্ঠ নবীকে বানালছেন আল্লাহ। জোরে বলেন, প্রশংসিত নবী। সমস্ত জায়গায় নবীর নাম, সমস্ত জায়গায় আজানে নাম, নবীর কবরে নাম, 5 ওয়াক্ত আজানে নবীর নাম, আত্মাতে নবীর নাম, কবরে নবীর নাম, মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। মরার পরেও জিন্দাতেও নবীর নাম, আজানে নবীর নাম, হাওয়াতে নবীর নাম, মরাতেও নবীর নাম। আত বাচ্চা হলে আজানে মুহাম্মদ রাসূলুল্লাহ, কবরে আলা মিল্লাতে রাসূলুল্লাহ। জোরে বলেন, আমার নবীর নাম কবরে নামার সময়তে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। বলে কি বলে না? জোরে বলেন। আমার আল্লাহ বলেন আমার নবীর নাম জমিনেও থাকবে, আমার নবীর জমিনের মাটির তলেও থাকবে, আমার রাসূলুল্লাহর নাম হাসরের ময়দানে থাকবে, আমার রাসূলুল্লাহর নাম জান্নাতের হুরের কপালে থাকবে, আমার রাসূলুল্লাহর নাম জান্নাতের গেটে গেটে জান্নাত দরজাতে থাকবে। জোরে বলো। তোমার মতো 2 ছটাক ব্রেনের মানব কি প্রশংসা করতে পারো নবীর? তুমি নবীকে কতটুকু চিনো? নবীর একটা ধুলা বড় বড় তুমি নয়। আমার রাসূলুল্লাহর যা ধুলোর দাম ছিল আর আজিম পর্যন্ত লালায়িত। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতা মুবারক নিয়ে মেরাজের রাত্রিতে একবার জান্নাতে প্রবেশ করুন। আমি জান্নাতুল তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা, যে জান্নাতুল তাজরি ইয়া রাসূলুল্লাহ, যে আমি জান্নাতুল বাকি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল ফেরদাউস তোমার জন্য
ধুলোর জন্য আমি লালায়িত। জোরে বলো সুবহানাল্লাহ। এই জুতার দাম আছে তোমার, হসপিটালের গেটে লেখা আছে জুতো পরে ঢুকবেন না, নার্সিংহোমে লেখা আছে জুতো পরে ঢুকবেন না, এই জায়গায় ঢুকবেন না, ওই জায়গায় ঢুকবেন না, নো অ্যাডমিশন, জুতো পরে ঢুকলে জরিমানা হবে, বকানি খেতে হবে। আর আল্লাহ পাক বলে হে রাসূল তোমার জুতো আর সাজিম লালায়িত। জোরে বলো ননসেন্স। বলে আমি নাবিকে, নাবি আমাদের মতো ছিল, নবুক ছিল, নাবির ধুলোর উপযুক্ত তুমি নও, তোমার বংশ তো বংশ, পৃথিবীতে কোন সৃষ্টি নাবির ধুলোর যোগ্য নাই। জোরে বলো আমার রাসূলুল্লাহর পায়ের ধুলো তো ধুলো। সাহাবীরা যে ঘোড়ায় চাপে নবী, যে টাট্টু ঘোড়ায় চাপতো বা চাপতেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, বিলকুল সাহাবী, যে ঘোড়ায় চেপে যান, যে ঘোড়াতে মাটিটুকু ঢাকা পড়ে, সারা পৃথিবী যদি বিক্রি করে দাও ওই মাটিটুকু সমান সম্মান হবে না। জোরে বলো সাহাবীদের ঘোড়ার মাটির সমতুল্য পৃথিবীর কোন ব্যক্তি সম্মানিত নাই। সেই পীর হোক আর ওলি হোক আর মাস্টার হোক আর প্রফেসর হোক, সাহাবীদের ঘোড়ার মাটির যোগ্য আপনি নয়, পায়ের ঘোড়ার। জোরে বলেন যে ঘোড়ায় সাহাবীরা চেপে বেড়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি নবীর বিচার করছো, নবীকে চিনো কতটুকু তুমি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কালি কামলিওয়ালা, আমার নবী যখন বোরাকে চাপছেন বাবা, আমার আল্লাহ পাক বলে নবী গো আপনার কোরআনে এখনো আয়াত নাযিল করিনি, যতক্ষণ না আপনি বোরাকে চাপবেন ততক্ষণ না আমি আয়াত নাযিল করব না। জোরে বলেন আগে নবী চাপবে তারপরে কোরআন আসবে, আগে নবী যাবে তারপরে কোরআন নাযিল হবে। নবী আগে আগে, কোরআন পিছে পিছে। জোরে বলেন, জোরসে বলেন। এই বেকুব রে, তোমার বাপ যদি পেছে ঢুকে, বেটা আগে ঢুকে যায় বাড়িতে, গুনাহ হবে, বেয়াদবি হবে। বাপকে আগে প্রবেশ করা, বেটা পেছে যাবে, বাপ আগে যাবে। জোরে বলেন। এখানে আল্লাহ বলছে কোরআন, আরে কোরআন তুই তো আমার জবান, আমার নবী আগে যাবে, কোরআন পরে পিছে পিছে যাবে। জোরে বলেন হে নবী আপনি যখন চাপবেন এই বোরাকে, আমি আল্লাহ আপনার উপরে নাজিল করব আয়াত। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জাবাসে নিকালো পাক নবে, হরদম জাবাসে নিকালো। শাফিআনা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বোরাক পাঠালেন। বোরাক চিনেন বাবা? কে কে বোরাক দেখে হাত তোলেন। এই যারা নবীর উপরে ফতোয়া দেন তো বোরাক কেমন? ডানাওয়ালা, গতিবেগ কত? লক্ষ কিলোমিটার 1 মিনিটে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বৈজ্ঞানিকের বাপের তাগদ আছে রিসার্চ করে লক্ষ কিলোমিটার যেতে পারে একটা জাহাজ? ব্রাস্ট হয়ে যাবে। বিদ্যুৎ বিদ্যুৎ বজ্রঘাত লক্ষ লক্ষ কিলোমিটার দূরে বজ্রঘাত আওয়াজ হওয়া মাত্র মাটিতে পড়ে যায়। জোরে বলেন বারকুন মানে বিজলি, বাজ, ওই পাওয়ারে বোরাক, বারকুন বারাক, ওই আগুন থেকে বোরাক, টাইটেল বোরাক। জোরে বলেন ওই রকম গতিবেগ ছিল বোরাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম কোরআনে নবী যখন আমার চাপলেন, তো বাবা যখন নবী আমার চলতে লাগলেন, কোরআন নাযিল হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীকে আমার আল্লাহ পাক মসজিদে হারাম মসজিদ আকসায় কেন নিয়ে গেলেন? লক্ষাধিক 2 লক্ষ মতান্তর বলেছে। 2 লক্ষ নবীগণ নবীর পিছনে কাবা শরীফে, হারাম শরীফে নামাজ পড়েছেন।
সেই নবীর উম্মত আমরা বেরাদার ইসলাম। নবী আগে যাবে, কোরআন পিছনে পিছনে যাবে। তাই বেরাদার আমার দয়ার নবী উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা আমি দুঃখ ছেড়ে দিলাম বাবা, আমি চলে এলাম বাবা জাবালে রহমত, যে গাড়ে হীরা। কে কে দেখেছেন হাত তোলেন তো দেখি। গাড়ে হীরা কে কে দেখেছেন? গাড়ে হীরা 2.5 কিলোমিটার উঁচু। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কা থেকে 8 কিলোমিটার জায়গা গাড়ি হীরা, যাকে জাবালে রহমতের বলা হয়। রহমত বর্ষিত হয়েছিল বাবা। সেই জায়গায় পানীয় খাবার নিয়ে ওই জায়গা রাস্তা ছিল না। আল্লাহর হুকুমে মনে হয় ফারিস্তা উঠাইয়া দিতেন বাবা। ওই রকম উঁচু নিচু পাহাড়ে কি আর বাবা উঠা যায়? আল্লাহর রহমতে উঠতে পারতো তারা। জোরে বলেন আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করেছিলেন বাবা গো। ওই 2.5 কিলোমিটার পাহাড় উঁচু, আমার মনে হয় 1/2 কিলোমিটার হয়ে যেত আল্লাহর হুকুমে বাবা। ওই পাহাড়ের দিকে তাকা যাবে না, চূড়াতে মানুষ আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা মনে হবে একটুকু। এত উঁচু পাহাড় দেখি এলাম মক্কা নগরে। এই বেরাদার গাড়ি ঘিরা থেকে নবী আমার প্রথম খাদিজার কাছে এসে বললে, হে খাদিজা, আমার উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে। যেমন বলা বাবা অগ্নি সঙ্গে সঙ্গে উনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বারাক নবী, আমি তার আগে অনেক কিছু আপনার গুণ দেখেছি। এমনি কলমা পড়েনি, এমনি পাগলা বানাইনি, এমনি মজনু হয়নি, এমনি দিওয়ানা হয়নি। কি দেখলেন? খাদিজা বলেন আমার নবী যখন মাঠে যেতেন মেষভূমিতে মেষচরণ দেখতে, আর যখন তিনি ওই মরুতে পড়ে যেতেন এসে মেঘখণ্ড ছায়া করত, কখনো সর্পে এসে ছায়া করত। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুর প্রান্তরে মেঘ এসে ছায়া করত, নূর বদনে রোদ লাগতে দিতেন না আমার আল্লাহ। সেই কিছু কিছু মজেজা বাবা আল্লাহর কারিশমা দেখে খাদিজা কলমা পড়ে। অবশ্যই আপনি আল্লাহর হাবিব, আপনার আল্লাহর নবী, আপনার কলমা অবশ্যই আমি পড়ে নিলাম। মেয়েদের মধ্যে প্রথম খাদিজা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে খাদিজা, পুরুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 37 বছরে আমার রাসূলুল্লাহর কলমায় এক বাক্যে পড়ে নিলেন। আর ছেলেদের মধ্যে হযরত আলী মুর্তজা, যিনি নাবালক ছিল 8 বছর বয়সে, এ বাবা তিনি মায়ের পেটে ঈমান এনেছিলেন। এ আল্লাহর নবীকে যতক্ষণ না দেখতে পাবো মার পেট থেকে যায় পৃথিবীতে, আমি নবীকে যতক্ষণ না দেখব ততক্ষণ আমি চোখ বন্ধ করে থাকবো। যারা বলেন আমি আসমানকে দেখব না, জমিনকে দেখব না, নিজের মাকে দেখব না, পিতাকে দেখব না। হে নবী তোমার চেহারা না দেখা পর্যন্ত চোখ খুলব না। যারা বলেন আর আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না। আলী বলেছিলেন মায়ের পেটে ওয়াদা, হে আল্লাহ তোমাকে ছাড়া সিজদা কাউকে করব না, আর আমার নবী ছাড়া কাহুরির উপরে আমি ঈমান আনব না। যারা বলেন মায়ের পেটে মাদার জাত আল্লাহর ওলি আলী মুর্তজা হায়দারে কাররান, যিনি ওলির শিরোমণি, যার থেকে ওলি তৈরি হয়েছে, বড় পীরে ছেলে এসেছে। ও বাবা গো, জয়নুল আবেদিন থেকে এসেছে। অনেক কিছু ব্যাপার আছে, মোটামুটি বলে যায়। হযরত আলী মুর্তজা 8 বছর বয়সে জাহিরিতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোটামুটি বলতে আছি বাবা, জীবনী 2-1 ঘন্টায় হয় না, তবুও বলতেছি বাবা। আমার রাসূলুল্লাহ যখন মক্কায় হুলুস তুলুস হলো, প্রথম বংশের লোকেকে, কিছু কিছু নিজের লোককে, এইভাবে আবু বকর পড়লেন, এরপরে আমির হামজা পড়লেন, এরপরে ওমর ফারুক আনলেন ঈমান, এমনি করে ওসমান গানি, এমনি করতে করতে বাবা মক্কা নগরে হই কাণ্ড রই ব্যাপার, যুদ্ধ বিগ্রহ চলল। কত উহুদের যুদ্ধ, কত বদরের যুদ্ধ হলো। আবার শেষে অনেক আবু সুফিয়ান এ বাবা এসে কলমা তো পড়লো, আর হিন্দা নামে সে মেয়েটাও পরে কলমা পড়লো বাবা। আমার রাসূলুল্লাহর যেই জায়গায় বদরের যুদ্ধ, বিরাট পাঁচির দিয়ে ঘেরা বাবা, ওই বদর প্রান্তরে ধরে ধরে কাঁদছিলাম পাঁচিরে। এই মহান আল্লাহ কয়েকজন সাহাবী
বদর প্রান্তরে কবর আছে, আর 20 ফুট প্রাচীর দিয়ে আপনার লোহার রেলিং দিয়ে ঘেরা আছে। বলেন সুবহানাল্লাহ। কে কে দেখেছেন ঠিক কিনা বলেন? বদর প্রান্তরে এক জায়গায় খেজুর গাছের একটা গর্ত আছে, দেখবেন কাফেরদেরকে কাটার পরে, হত্যা করার পরে ওই গর্ততে সাহাবীরা চেরে চেরে ফেলে দিয়েছিলেন। ওই গর্তটা এখনো রয়েছে। জোরে বলেন। আজ 1450 বছর হয়ে গেল, প্রায় 1500 বছর কাছাকাছি বাবা। ওই গর্তটা এখনো আছে, বদরের ময়দান আছে বাবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জয়যুক্ত হয়ে বাবা মদিনাকে চলে আসছিলেন বাবা, তার আগে অনেক সাহাবীগণ মদিনাতুল বানুয়ারায় পদার্পণ করেছিলেন। আমার রাসূলুল্লাহ শুধু হযরত আলী আর আবু বকর সিদ্দিকের পরিবার পরিজন সহ বাবা মক্কাতে ছিলেন। আমার রাসূলুল্লাহ বলে, আলী আমি তোমাকে কিছু আমানত দিয়ে গেলাম, সকালে উঠে তোমার নাম লিখে দিলাম, যে যার কাছে আমার কাছে আমানত পাই সবকে বুঝিয়ে দিয়ে তুমি মদিনা রওনা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই করে কাফেরেরা প্রস্তুতি নিয়েছে, নবীকে আজ হত্যা করতে হবে, মুহাম্মদের গর্দন নিতে হবে। এ বাবা এই বলে আলীকে বলে আমার বিছানায় ঘুমাও। জোরে বলেন। নসিব যাহার কার হবে জান্নাতের বিছানা দিলেন নবী গো, এমন কপাল কারো হইল গো। ইলমে মারিফত, ইলমে লাদুনি, জ্ঞানের ভান্ডার, রাসূলুল্লাহর জান্নাতি বিছানে আমার আলী মুর্তজা সব পেয়েছিলেন। এই জন্য তো নবী আমার বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমু আলীউন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর নবী হচ্ছে সেই শহরের দরজা।